হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আবার নতুন আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম। খুবই সহজ, ঝটপট একটা তৈরি করা যাবে এটা, এবং খুব সুস্বাদু মজার একটা রেসিপি। তো আমি এটার জন্য এখানে হাফ কাপ আমি চিকেন কেটে নিয়ে নিয়েছি। বুকের যে এক পাশে হাড়, আমি এক পাশেরটা নিয়েছি। এই যে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। তো আমি এর মধ্যে এক চামচ হচ্ছে আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া, আমি একসাথে এগুলো সব দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিব, এক চা চামচের মতন টমেটো সস দিয়ে দিব, আর এক চা চামচ হচ্ছে সয়া সস। তো এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে এক চামচের মতন ভিনেগার দিয়ে দিব, আর এখানে এক টেবিল চামচ ময়দা রয়েছে। তো এটা মেখে আমি এটা একটা কোট করে নিব। তো আমার মাখানো হয়ে গেল। তো চলেন পরবর্তী ধাপে যাই। তো চিকেনগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তো সবগুলো চিকেন আমি লাল লাল করে ভেজে নিব। তো এই যে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি চিকেনগুলো। তো আমি এখন এগুলো তুলে ফেলবো। দেখেন, এভাবে করে সব ভেজে নিতে হবে। তো আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো মাংসগুলো তুলে সেই তেলের মধ্যে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। 3টা ডিম দিয়ে দিলাম। তারপরে আপনি হাফ চামচের মতন লবণ দিয়ে দিব। দিয়ে সেই ডিমটাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব আর কি, ভেঙে টুকরো করে নিব। এই যে, তো এই যে ডিমটা এই পর্যায়ে আমি এইভাবে করে নিয়েছি। তো এটা আমি এখন নামিয়ে ফেলবো। তো আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে আমার 1 চামচের মতন রসুন কুচি রয়েছে, সেটা দিয়ে দিব। তারপর আমার এখানে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিব। একটু পেঁয়াজগুলো আমার এরকম বড় বড় করে কাটা আছে। তো আমি একটু হালকা লাল করে ভেজে নিব। তো যে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অর্ধেক গাজর রয়েছে, অর্ধেক আমি গ্রেট করে নিয়েছি, সেটা গ্রেট করা গাজর এই যেরকম করে এটা দিয়ে দিলাম আমি। দিয়ে আমি একসাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এই যে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি একসাথে। তো এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। অনেক সহজভাবে এটা তৈরি করা যায়, এবং খুব তাড়াতাড়ি করা যায়। যে কোনো মেহমান আসলে বাড়িতে আপনি বসে রেখে এই কাজটা করতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য একটা পারফেক্ট রান্না। তো এখানে আমার কিছু পেঁয়াজ কুচি রয়েছে। তো এখন তো আপনারা জানেন যেগুলো পাওয়া যায় না, শীতের দিনে পাওয়া যায়। তো আমি এগুলো সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষিত করে রাখি। তো এখান থেকে আমি এই যে কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি 1 চামচের মতন টমেটো সস দিয়ে দিব, আর হচ্ছে 1 চামচ সয়া সস দিয়ে দিব। তো সয়া সসটা আমরা ওই ডিপ কালার, এই যে এটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে আবার মিশিয়ে নিব। তারপর এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এই হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি এখানে আবার ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে সবগুলো আমি একসাথে একটু রান্না করে নিব, হালকা একটু ভেজে নিব আর কি। তো আমার এই যে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। আমি এটা এখন নামিয়ে ফেলবো। এখানে আমি এই চালটা আধা ঘন্টা আগে আমি ধুয়ে ঢেকে রেখেছিলাম। তো এই পাশে আমি গরম পানি দিয়ে দিয়েছি তিন তিন কাপ। এখানে যেহেতু আমার 2 কাপের মতন চাল আছে, তো আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন চালগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। খুব একটা অনেক সেদ্ধ করব না, 90% সেদ্ধ হয়ে গেলে আমি চালটা জড়িয়ে ফেলবো। খুব ইজি ওয়েতে এটা রান্না করা যায়। তো এই তো চালটা দিয়ে দিলাম। এখন আমি এখানে
2 চামচের মতন তেল দিয়ে দিব, সয়াবিন তেল, যেগুলো আমরা রান্না করি। তো এখানে দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিব আমি 1 চা চামচের মতন, আমি এই যে লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ঢেকে দিব। তো আমি চালটা মানে বলক আসার আগ পর্যন্ত ঢেকে দিলাম। তো দেখেন আমি চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা পানি ঝরাইনি। আমরা যেভাবে ভাত রান্না করি, পোলাও রান্না করি আর কি, সেইভাবে ভাত তো মার গালতে হয়। তো আমি ভাবছিলাম ওইভাবে করবো, তো ভাবলাম যে পানিটা শুকিয়ে ফেলি। দেখেন এটা আমার আর কোনো পানি ঝরানোর কোনো ঝামেলাই নেই, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ এটা আমার চিকেন ফ্রাইড রাইসের জন্য একদম পারফেক্ট। আর কিছু করতে হবে না, আমার কোনো পানি ঝরানোর ঝামেলা নেই, কিছুই নেই, শেষ। শুধু এটার সাথে আমি অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস মেশাবো। এই যে এইভাবে আপনারা করতে পারেন, কারণ অনেকেই পানি ঝরানোর অনেক ঝামেলা মনে করেন। দেখেন একদম পারফেক্ট হয়েছে, কোনো ভিতরে কোনো মাইন্ড নাই। তো ঝামেলা ঝামেলা মনে করেন, তো তাদের জন্য এভাবে আপনারা, মানে তাদের জন্য এই রেসিপিটা খুব সহজ, একদম ইজি। আপনি দেখেন এটা একদম 10 মিনিট, 5-10 মিনিট আমার এই রান্নাটা হয়ে যাবে। তো এই তো চালটা হয়ে গেল, এখন আমি চাল নামিয়ে ফেলছি। তো আমি এখানে যে রাইসটা করে নিয়েছি সেটা চুলায় আমি বসিয়ে দিলাম। তো এইখানে আমার ওই চিকেন ডিমের মিশ্রণটা সম্পূর্ণটা আমি ঢেলে দিব। দেখেন কি সুন্দর, একদম কালার অনেক সুন্দর আসছে। তো এখন আমি এটা আলতো হাতে মিশিয়ে নিব। তো এই যে দেখেন একদম সম্পূর্ণভাবে আমি একদম মিশিয়ে নিয়েছি। কি দেখেন, দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতন। এটার টেস্টও অনেক মজা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব সহজে অল্প উপকরণ দিয়ে, এবং খুব চটপটে একটা চিকেন রাইস ফ্রাইড রাইস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো আমি চেষ্টা করি সব সময় যে খুব সহজ দ্রুত যে সকল রান্না করা যায় সেগুলো শেয়ার করার জন্য। তো ভাবলাম যে এটাকে খুবই সহজ এবং খুব অল্প সময়ে করা যায়। তাহলে আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন যে আমি যে এটা বলছি সত্য কিনা। তো সেটা যাচাই করার জন্য হলো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে রান্না করবেন আমার রেসিপি ফলো করে। তো আজকে এ পর্যন্ত, আবার নতুন নতুন আবার সহজ সহজ অল্প রেসিপি, অল্প উপকরণ দিয়ে যে রান্না সেগুলো নিয়ে ফিরে আসবো। তো আজকে এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।